এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আমার সামনে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় যেই সংবাদটি দেখতে পাচ্ছি, বিষের বিপদে রক্ষক সুন্দরবন। বনের নদী খালে বিষ ছিটিয়ে মাছ শিকার বেড়েছে। মাছ ব্যবসায়ীরা ঘুষ দিয়ে বন রক্ষীদের হাত করেন। বনদস্যুদের আবার নামানো হচ্ছে সুন্দরবনে। বিষ দিয়ে ধরা মাছ ঢাকা সহ বিভিন্ন জেলায় যায়। এরপর আমার কাছে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালে সংবাদটি যেটি দেখতে পাচ্ছি প্রথম পাতায়, গাজীপুর আশুলিয়ায় শতাধিক গাড়ি ভাঙচুর, আগুন। বেক্সিমকোর 16 কারখানা খুলে দেওয়ার দাবি। গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন কারখানায় অগ্নিসংযোগ। চন্দ্রা নবীনগর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। 3 সংবাদকর্মীর ওপর হামলা, দীর্ঘ যানজট দুর্ভোগ। এরপর চলে যাচ্ছি দৈনিক যুগান্তরে। দৈনিক যুগান্তরে দেখছি, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আদেশ বাতিল, স্বপ্ন ভাঙছে অনেকের, ফিরতে হবে দেশে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়েই নির্বাহী আদেশে সই করে যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন, সেই প্রসঙ্গ উঠে এসেছে এই সংবাদের। পর চলে যাচ্ছি দৈনিক কালবেলায়। মুক্তির পথে বিচার বিভাগ, অর্থাৎ বিচার বিভাগ পৃথকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা দেখছি খবরে। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। বাংলাদেশ প্রতিদিন, হতাশা বাড়ছে ব্যবসায়ীদের, সরকার চায় ব্যবসা বন্ধ হোক, অভিযোগ অনেক উদ্যোক্তার। সবাই কথা বলে, সহায়তা দেয় না, দিন যাচ্ছে আর শিল্প কারখানা দুর্বল হচ্ছে। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের যে খবরটি আমার চোখে পড়ছে, একটি ফোন কল তটস্থ বিমানবন্দর অতঃপর। গতকাল যে হযরত শাহজালাল বিমানবন্দরে যে বোমাতঙ্কের যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি উঠে এসেছে এই সংবাদে। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। দৈনিক কালের কণ্ঠে, খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনি চিকিৎসা নিচ্ছেন লন্ডনে, এবং সেই ওয়ান স্টপ সার্ভিসে তাকে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা, সেই খবরটি আমরা দেখছি। পরবর্তী পত্রিকা বণিক বার্তা। বণিক বার্তায় যেটি সংবাদ প্রথম পাতায় রয়েছে, এশিয়ায় অন্যতম অদক্ষ বাংলাদেশের বিদ্যুৎ খাত, প্রতি কিলোওয়াট সক্ষমতার বিপরীতে ভর্তুকি সবচেয়ে বেশি বাংলাদেশে। এরপর রয়েছে ইংরেজি পত্রিকাগুলো। প্রথমেই দেখছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম অন্যতম প্রধান যে শিরোনামটি দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট টু ইম্পোর্ট 13 লাখ টনস অফ রাইস হুইট টু বুস্ট স্টকস, কুল অফ প্রাইসেস। অর্থাৎ বাজারে স্থিতিশীলতা আনতে 13 লাখ টন চাল এবং গম আমদানির যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই সংবাদটি আমরা দেখছিলাম। এরপর চলে যাচ্ছি দ্য ডেইলি অবজারভারে। দ্য ডেইলি অবজারভারে, এনবিআর রিট্র্যাক্টস ডিসিশন টু হাইক ভ্যাট রেট। আমরা জানি কিছুদিন আগেই অর্থ বছরের মাঝামাঝি সময়ে আসলে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার, সেটি প্রত্যাহার করা হয়েছে। এরপর চলে যাচ্ছি দ্য নিউ এজে। ইউনুস সিক্স গ্লোবাল সাপোর্ট টু রিকভার স্টোলেন বিলিয়ন্স। আমরা জানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডের দাভোসে আছেন, এবং সেখানে বিশ্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার জন্য দেশ থেকে যে বিপুল অর্থ পাচার হচ্ছে সেটি ফিরিয়ে আনতে আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার বিষয়টি উঠে এসেছে এই সংবাদে।